যে সরকারের সঙ্গে যে লন্ডন বৈঠকটা হলো জনাব তারেক রহমানের, সেখানে তিনি যখন মোটামুটি ফেব্রুয়ারির একটা ধারণা দিলেন, দেবার পর যেটা হলো বাংলাদেশে ফেরার পর একদিন পরে তিনি কিন্তু আবার বললেন যে যদি সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়, যদি বিচার প্রক্রিয়া নিয়েও তিনি কথা বলেছেন, তাহলে হয়তোবা এপ্রিলের আগে নির্বাচনের কথা বলেছেন। কিছুদিন আগে আবারও আমরা শুনছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেজন্য ইসিকে প্রস্তুতি নিতে বলা হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু একই শর্ত জুড়ে দেওয়া আছে, যদি সকল প্রক্রিয়া আপনাদের মানে বিএনপির কি সরকারের ভাষা বুঝতে একটু সমস্যা হচ্ছে? বিএনপি কনফিউজড কেন সরকারের? বিএনপি কনফিউজ না। আমি লিটন ভাইকে অনেক ধন্যবাদ জানাই, উনি খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন। আমার সহ আলোচক আমি প্রথম পাইনি ওনাকে। মানে বিএনপিকে উনি যে আদর্শিক একটা দলের মধ্যে যে আদর্শিক একটা মনোভাব থাকা দরকার, সেটার কথা তিনি বলেছেন, সেটা বিনষ্ট হয়ে গেছে লাস্ট 15-17 ইয়ার্স। সেটাকে পুনরুদ্ধার করার জন্য কিন্তু চেষ্টাটা চলছিল, এবং আমাদের তরফ থেকে আমরা মানে একটু ছাড় দিয়ে দিয়েছি, ঠিক আছে একটু সময় নিচ্ছে, একটু যদি ভালো হয় ছেলেপেলেরা রাজনীতি করবে। তারপরে যেহেতু ট্যাগ দেওয়া হতো জামাত বিএনপি এরকম বিগত সরকার, জামাতও নিশ্চয়ই এটা অনুধাবন করবে, বিএনপি তো নিষ্পেষিত দল, তার তো অনুমোদন করতেই হবে, তার 17 বছর সেই চেষ্টা করছে, তো এটা নিষ্পেষিত। হ্যাঁ, জামাত সেটাই বললাম যে দুইজনকে ট্যাগ দেওয়া হয়েছে, তো আমার ধারণা ছিল আর কি। কিন্তু এখনো সে যখন দেখা গেল যে আপনার এখন তো আওয়ামী লীগ নাই, বড় দল নাই, এখন এনসিপি একটা দল করেছে, তাদের ভোটার নাই, এবং তাদের যে অঙ্গভঙ্গি, কথা বলার স্টাইল, তাদের মানে পিএস থেকে আরম্ভ করে তাদের সহযোগীরা যেভাবে চাঁদাবাজির সঙ্গে লিপ্ত, এবং সেটা তো অঙ্গভঙ্গির কথা তো লিটন ভাই বললেনই। এই যে একটা মানে তাদের ধারণা যে আমরাই স্বাধীন করেছি আর ইউনূস স্যার আমাদের সঙ্গে আছে, আমার ধারণা এরকম মনে করে আর কি। তো কাজেই আমরা যাই ইচ্ছা বলছে যে নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবে কোনো এখন নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের একটা কথাই যে সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হলে, আপনার আদর্শিক রাজনীতি আবার পুনর্গঠন করতে হলে একটা ভালো নেতার দরকার, এবং যার মনোভাব ওরকম থাকবে জিয়াউর রহমানের আদর্শের মতো, যে আদর্শে এটাকে আস্তে 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 পিউরিফাই করতে হবে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতায় না আসতে পারবেন, আপনি একটা ফেয়ার ফ্রি ক্রেডিবল ইলেকশনে না যাবেন, ততক্ষণ পর্যন্ত এটা আসার সম্ভাবনা নেই। সেই ইলেকশন নিয়ে জিজ্ঞেস করছিলাম যে ইলেকশন যদি ফেব্রুয়ারিতে না হয় সেক্ষেত্রে বিএনপির কি করা আপনার ইলেকশন তো ফেব্রুয়ারিতে, আমরা তো বুঝতে পারবো যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে দিতে না চাওয়া মানে ইলেকশনটা না হওয়া, আমার ধারণা আর কি। কারণ এর আগে কিন্তু জামাত ইসলাম বলেছিল যে আমরা রমজানের আগে নির্বাচন চাই, রমজানের আগে নির্বাচন হলে ফেব্রুয়ারিতে হয়, তো তাদের কথাই হয়তো শুনেছে, সেই জন্য ফেব্রুয়ারি বলেছে। আমাদের এখনো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে ফেব্রুয়ারিতে হবে। তো এটা বোঝা যাবে, কারণ তার 3 মাস বা 4 মাস আগে আপনার প্রস্তুতিগুলো গ্রহণ করতে হবে। অগস্ট সেপ্টেম্বর থেকে আপনারা বুঝতে পারবেন, আপনার সেপ্টেম্বরে তো বোঝা যাবে, এবং ডিসেম্বরের মধ্যে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা বলেছেন সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য। এমনকি এই পর্যায়েও নির্বাচন করার জন্য নির্বাচনের ইসি বলেছে যে আমরা এখনো যে এই পরিস্থিতিটা আছে, আমরা আইন শৃঙ্খলা যে পরিস্থিতি থাক না কেন আমরা নির্বাচন করতে সমর্থ।